শুনতে পারছি যে তারা হয়তো জ্যামার-ট্যামার বিভিন্ন প্রযুক্তি নিয়ে এসে ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে ৯ তারিখ এবং ১০ তারিখ ছুটি ঘোষণা করা হয়েছে যে পাকিস্তানকে সৌদি আরব এবং কাতার $৫ বিলিয়ন সহায়তা দিবে। প্রাথমিকভাবে ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা শুরু হয় প্রক্সিমিটি টকসের মাধ্যমে। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ইসলামাবাদে ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে। তো আমরা আশা করব এই আলোচনা যেন খুব সফলভাবে শেষ হয় এবং পৃথিবীতে যেন শান্তি নেমে আসে। প্রথমেই এই আলোচনার এই শুরুর দিকগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। ১০ই এপ্রিল ইরান ৭০ থেকে ৭১ জনের মতান্তর আরো বেশি ডেলিগেটস নিয়ে ইসলামাবাদে পৌঁছায় ডিকয় স্ট্র্যাটেজি অবলম্বন করে। অর্থাৎ ছদ্মবেশী একটা স্ট্র্যাটেজি নেয়। দেখতে একই রকম ৩টা বিমানের মাধ্যমে তারা পৌঁছায়। কারণ আমেরিকাকে তো বিশ্বাস করা যায় না। ইসলামাবাদের একটা হোটেলে তারা অবস্থান করে। ইরানের স্পিকার একটা ছবি শেয়ার করে যে বিমানের সিটগুলোতে তাদের মিনাব স্কুলের ছাত্রীদের রক্তমাখা ব্যাগ এবং ছবি বসানো আছে। অর্থাৎ এই ডেলিগেটসদের মনে করিয়ে দেওয়া যে তোমরা কিসের বিনিময়ে দর কষাকষি করতে যাচ্ছ। ৭০ থেকে ৭২ জন ডেলিগেটস ইরানের, তাদের মধ্যে ২০ জনের মতন মূল আলোচক। মূল আলোচক যারা, তারা সবাই কিন্তু পিএইচডি হোল্ডার এবং ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে তারা খুব দক্ষ এবং পূর্বে তারা আইআরজিসির কমান্ডারও ছিল। অপরপক্ষে আমরা যদি দেখি আমেরিকার দিকে, দেখব যে তাদের বহরে প্রায় ৩০০ সদস্য রয়েছে, বেশিরভাগই নিরাপত্তা এক্সপার্ট। এবং আমরা শুনতে পারছি যে তারা হয়তো জ্যামার-ট্যামার বিভিন্ন প্রযুক্তি নিয়ে এসেছে। জেডি ভান্স তাদের মূল নেতা। আমেরিকার দলের যে মূল আলোচক, তারা সবাই কিন্তু বেশিরভাগই ব্যাচেলর ডিগ্রি। অর্থাৎ ইরানি ডেলিগেটসদের সাথে যদি কম্পেয়ার করি, কূটনীতি সমরনীতিতে তারা কিন্তু অপরিপক্ক ইরানি ডেলিগেটসদের তুলনায়। মিডিয়েটর হিসেবে পাকিস্তানের ইসলামাবাদ কিন্তু এখন খুবই আলোচিত একটি নাম হয়ে দাঁড়িয়েছে। ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে ৯ তারিখ এবং ১০ তারিখ ছুটি ঘোষণা করা হয়েছে এবং রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রায় ১০,০০০ সৈন্য মোতায়েন করা হয়েছে। ওদিকে যৌথ নিরাপত্তা চুক্তির অধীনে পাকিস্তান সৌদি আরবে যুদ্ধবিমান এবং নিরাপত্তা কর্মী পাঠাচ্ছে বলে শোনা যাচ্ছে। এবং এই খবরের সাথে সাথে আরো শোনা যাচ্ছে যে পাকিস্তানকে সৌদি আরব এবং কাতার $৫ বিলিয়ন সহায়তা দিবে। পাকিস্তান কিন্তু সংযুক্ত আরব আমিরাতের কাছে প্রায় $৩.৫ বিলিয়ন মতন ঋণের চাপে রয়েছে। তো এক্ষেত্রে পাকিস্তানের সুবিধাই হবে। মধ্যস্থতাকারী হিসেবে বিভিন্ন তারা সুবিধা আদায় করে নেবে, এটাই স্বাভাবিক। প্রাথমিকভাবে ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা শুরু হয় প্রক্সিমিটি টকসের মাধ্যমে। প্রক্সিমিটি টকস ডিপ্লোমেসিতে বলা হয় যে আলাদা আলাদা অবস্থান করবে দুই দল। তাদের মুখোমুখি এবং সরাসরি কোনো টেবিলে বসবে না, মুখোমুখি কথা হবে না। আলাদা আলাদা বিভিন্ন রুমে বসবে এবং মিডিয়েটররা তাদের আলোচনা এবং ডকুমেন্টস গুলো শেয়ার করবে। প্রাথমিক আলোচনা এভাবেই শুরু হয়েছে বলে আমরা খবর পেয়েছি। ওদিকে আলোচনার মধ্যেই হরমুজ প্রণালীতে আমেরিকার একটা ডেস্ট্রয়ার এগুচ্ছে বলে আইআরজিসি খবর দেয় ইরানি ডেলিগেটসদের কাছে। এবং তৎক্ষণাৎই সেই আমেরিকান ডেস্ট্রয়ারটা বন্ধ করতে বলা হয়, যাত্রা বন্ধ করতে বলা হয়। আইআরজিসি হুমকি দেয় যদি তারা এগুতে থাকে তাহলে তারা ফায়ার ওপেন করবে। এবং এই মুহূর্তে টেবিলে বসা অবস্থায় যদি ফায়ার ওপেন হয় তাহলে চুক্তি এখানেই তো বাদ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু ইউএস এর যে ডেস্ট্রয়ার সেটা আর এগোয়নি। সর্বশেষ বিবিসি উর্দুর খবর অনুযায়ী যে ২.৫ ঘন্টার আলোচনা ইরান এবং আমেরিকার মধ্যে হয়েছে এবং এটা প্রক্সিমিটি টকের মাধ্যমে হয়েছে, মুখোমুখি তাদের বসা হয় নাই। আলোচনা যেহেতু এখন পর্যন্ত সফল হয়েছে, এখন আমরা এটা নিয়ে আশাবাদী হতে পারি। আলোচনা এখন বিরতির পর্যায়ে রয়েছে। বিরতির পর আবার আলোচনা শুরু হবে। এখন পর্যন্ত যে ২.৫ ঘন্টার আলোচনা হলো, সেই সফলতা বজায় থাকুক এবং দেখা যাক সামনে কি ঘটে।